হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি নতুন সিম আলু দিয়ে শোল মাছের ঝোল রান্না করব। এই জন্য মাছটাকে প্রথমে লবণ হলুদ দিয়ে 5 মিনিট মেখে রেখে দেব। এবার একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে তার ভিতরে মাছগুলোকে ছেড়ে দেব একে একে। মাছগুলোকে উল্টে পাল্টে নেব যাতে দুই পাশে ভালোভাবে ভাজা হয়। মাছগুলো দুই পাশ লাল করে ভেজে নেব। এই দেখুন আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার আরেকটা কড়াই নিয়ে সেটাতে তেল গরম করে নেব। এবার এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে সেটা ভেজে নেব। পেঁয়াজটা সফট হয়ে এলে এর ভিতরে দিয়ে দেব আদা এবং রসুন পেস্ট, দিয়ে দেব কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার দেব টমেটো কুচি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে গেলে এর ভিতরে দিয়ে দেব আগে থেকে ধুয়ে কেটে রাখা সিম এবং আলুগুলো। মশলার সাথে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে নিয়ে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। তোমরা যে যেমন ঝোল রাখতে চাও সেভাবে সেই পরিমাণ করে জল দিয়ে দিবা। এবার এর ভিতরে বলক চলে আসলে মাছগুলোকে, ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খোলার পরে কিছুটা ঝোল টেনে এলে এর ভিতরে দিয়ে দেব জিরা গুঁড়া, দিয়ে ঝোলটা কমে গেলে এটা নামিয়ে নেব। তোমরা যে যেমন ঝোল খেতে পছন্দ করো ঝোলটা সেভাবে রাখবে। দেখুন বন্ধুরা, আমার ঝোল কমে গিয়েছে। এইবার তরকারিটা নামিয়ে নেব। দেখলেন তো।
কত সহজে তরকারিটা রান্না হয়ে গেল। থ্যাংক ইউ সবাই।